সকাল থেকেই প্রতিটা মানুষ ক্রিকেটের আনন্দে, ক্রিকেটের উষ্ণ পরশে নিজেদের মাতিয়ে রেখেছেন। তবে সমস্ত শীতকে উপেক্ষা করে বাংলা জুড়ে যেমন শীতের প্রকোপ, প্রথম ওভার বাতিস্তম্ভের প্রচলিত আলোর মাঝে প্রথম ওভার হিম্মত সিং এর। হিম্মত, যার হিম্মত বাংলায় মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছেন, সারা দেশ দুনিয়ার মানুষ দেখেছেন হিম্মতের হিম্মত, কিভাবে নিজের হিম্মত দেখেছেন বোলিং এর মাধ্যমে। তার হিম্মত আজকে কতটা হতে পারে। বছরের নবম দিন, আর এই নবম দিনে আপনারা দেখছেন দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এমএলএ কাপ। একদিকে দীপঙ্কর, অপরদিকে নাজমল, আর এদিকে সুকমল দাস, সাহেব দাস, যারা অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন। অনফিল্ড আম্পায়ারের রেফার আমাদের টিভি আম্পায়ারের দিকে। বল কোথায় পিচিং হয়েছিল সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর এই ম্যাচ যখন শুরু হয় 5:13 প্রথম বলটি পড়ে, সিদ্ধান্ত ফেয়ার ডেলিভারি, বৈধ বল। পিচিংটা ফেয়ার, তবে অনফিল্ড আম্পায়ারের যেটা ডিসিশন সেটা বহাল রাখতে হবে। হিম্মত, বছরের শুরুতেই অভিনব ক্রিকেটের সাক্ষী থাকবে আজকে মহিষা দলের মানুষ, দেশ দুনিয়ার মানুষ, সৌজন্যে এমএলএ ফ্যান ক্লাব। হিম্মত, ডাউন দ্য ট্রাক, বার্থডে বয়ের কাছে বল, সেখান থেকে ফেরত আসার আগেই প্রান্ত বদল এক পার। এই নিয়ে এখনো পর্যন্ত রান সংখ্যা এডিএম দলের 2 বিনা উইকেটে। প্রথম ওভার চলছে 7 ওভারের ম্যাচে, 2টি বল হয়েছে প্রথম ওভারের। দর্শকরা অপেক্ষা করছেন কখন ঝড় উঠবে, কখন ওভার বাউন্ডারি হবে, কখন বাউন্ডারি হবে। নাজমুল একজন দিগ্গজ খেলোয়াড়, জেলার পূর্ব মেদিনীপুর জেলার একজন খ্যাতনামা খেলোয়াড় নাজমুল লালটু। অনেক সেঞ্চুরি আছে, অনেক হাফ সেঞ্চুরি আছে, ম্যাচ জেতানো ইনিংস আছে, দীর্ঘদিন ক্রিকেট খেলছেন, যাকে ঘিরে অনেক স্বপ্ন দেখে দল। আজকে তাকে নিজের জীবনের আরেকটি স্মরণীয় ইনিংস উপহার দিতে হবে। তিন, তবে সংযোগ ভালো হয়নি। বোলার নিজেই ক্যাচ লুফলেন, বলছে আমি বুঝতেই পারিনি কিভাবে বল আসছে আমার হাতে। প্রথম উইকেট, শুরুতে উইকেট এলেন হিম্মত, আবার হিম্মত তার হিম্মত দেখালেন। দীপঙ্করের প্রস্থান, আর রানের খাতায় যদি দেখি দীপঙ্কর মাত্র 1টি রান করে ফিরছেন ডাক আউটে। দীপঙ্কর ফিরলেন ডাক আউটে, তবে হিম্মতের ঝুলিতে প্রথম উইকেট চলে এলো। এই ম্যাচের পরেই আমাদের সেমিফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যারা হবেন, চ্যাম্পিয়ন দলের জন্য সুদৃশ্য ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, আর সাথে 1,60,01 টাকা। রানার্স দলের জন্য রানার্স আপ ট্রফি, সাথে 1,20,01 টাকা। সেমিফাইনাল লুজার দলের জন্য থাকছে ট্রফি এবং সাথে 15,000 টাকা করে। নতুন ব্যাটার সুজিত, ডানহাতি ব্যাটার
তিনি হিম্মতের বলের সম্মুখীন হবেন। রান এখনো পর্যন্ত 3 এক উইকেটে এটিএম কনস্ট্রাকশন। আবার একটি বল, বেশ জোরের উপর বল ছিল, সুজিতকে একেবারে সুযোগ দেননি বড় শটের জন্য। দর্শকরা একটু হলেও চুপচাপ, কারণ গত ম্যাচে রোহিতের ব্যাটিং তারা খুব এনজয় করেছেন, চাইছেন সেরকমই ব্যাটিং এই ম্যাচে হোক। তবে উদীয়মান একজন খেলোয়াড় সুজিত, তাকে বড় শটে যেতে হবে, দলকে একটা ভালো জায়গায়, এডিএম কনস্ট্রাকশনকে একটা লড়াইয়ের জায়গায় পৌঁছে দিতে হবে। তবে ওয়াইড সংকেত এলো, আনফিট আম্পায়ার এসডিজ, আর ওয়াইডের হাত ধরে রান বাড়ল এডিএম কনস্ট্রাকশন দলের 1 উইকেটে 4। প্রথম ওভার চলছে। এই ম্যাচের পরেই সেমিফাইনালের দিকে আমরা এগোবো। তারপরে দুটো সেমিফাইনাল, সব থেকে আকর্ষণীয় ম্যাচ হবে সেমিফাইনাল। 4টি সেরা দলের মধ্যে লড়াই হবে। লড়াই চলছে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে। সুজিত নাজমল দ্বিতীয় উইকেট পার্টনারশিপ কতটা দলকে শক্তি দিতে পারে, কতটা সাহস যোগাতে পারে। পরের বল, শেষ বল। তবে শেষ বল হিম্মত উইকেট ফেলেন। প্রথম ওভারে 2টি উইকেট এলো হিম্মতের ঝুলিতে। প্রথম ওভারের শেষে 4 উইকেটের বিনিময়ে এটিএম কনস্ট্রাকশনের। প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে 4, 2টো উইকেট ফিরলেন সুজিত। তার আগে দীপঙ্কর এবং সুজিতের প্রস্থান। তবে নাজমুল তাকে আজকে বেশি বাড়তি দায়িত্ব নিতে হবে। এই দায়িত্বটা নাজমুলের উপরে বেশি করে থাকবে। নাম্বার 4-এ নতুন ব্যাটার আসছেন। সুজিত আউট হয়ে যাওয়ার পরে অজয়ের প্রত্যাবর্তন মাঠে। আরেক তরুণ খেলোয়াড়, চোখে যার অনেক স্বপ্ন, চোখে যার বড় হওয়ার স্বপ্ন, চোখে যার নিজেকে সেরা মেলে ধরার স্বপ্ন, তার আগমন হলো। একদিকে অজয়, অপরদিকে নাজমুল। তবে নাজমুল অনেক পোড় খাওয়া খেলোয়াড়, আর এক পোড় খাওয়া বোলার ঋতঙ্কর, তিনি বল করবেন। তবে দুজনের অভিজ্ঞতা আছে। বোলারের ঋতঙ্করের কথা যদি বলি, এই মরশুমে বেশ ছন্দময় যিনি বোলিং করছেন একের পর এক টুর্নামেন্টে, দলের প্রয়োজনীয় সময়ে যার ভুরি উইকেট, আর সেই ঋতঙ্কর তার কোটার প্রথম ওভার, দ্বিতীয় ওভারের প্রথম বল। কেউ কর্নারের দিকে ফিল্ডার খুব দ্রুত ফিল্ডিং করলেন, আর বল ফাটানোর ফাঁকে নাজমুল 1টি রান করে ফেলে। নাজমুলের 2, দলের রান 5। একটু হলেও দর্শকরা চাইছেন যে বড় শট আসুক, বড় শটে না গেলে বড় ইনিংস হবে না। এবার অজয়, প্রথমবার ঋতঙ্করের বলে তিনি মুখোমুখি হবেন। পুলার লেন বল, ব্যাটসম্যান খেলার চেষ্টায়, রান করার চেষ্টায়, রান আসেনি। আবারও ডট বল। তবে চিন্তায় এডিএম কনস্ট্রাকশন, চিন্তায় থাকবে বড় রান না এলে বিপক্ষ দলের যে বাঘা বাঘা খেলোয়াড় রয়েছে তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছোড়া যাবে না। রান হচ্ছে না, রানের গতি মন্থর, আর এই মন্থর ব্যাটিং আজকে যেন ভাবাচ্ছে বেশি করে এডিএম কনস্ট্রাকশন দলকে। তবে PB11 পূর্ণেন্দু বারিক নিশ্চিতভাবে খুশি হবেন, কারণ বোলিং ইউনিট যেভাবে কাজ করে যাচ্ছে। 1.3 ওভার 5, অনেকটা অখুশি দেখাচ্ছে দর্শকদের। রান হচ্ছে না, 4 বল থেকে মাত্র 1টি রান। তবে শর্ট ফরমার ক্রিকেট মানেই ফটাফট ব্যাটিং দেখতে অভ্যস্ত দর্শকরা।
4-6-এর বন্যা, নিত্য বাহারি শট, রঙিন শট, তবে সেই শট এখনো পর্যন্ত আসেনি। 4টি বল থেকে 1টি রান এসছে এই ওভারে। তবে বলতে বলতে আবারও উইকেট চলে এলো। উইকেট নাম্বার 3। 3টি উইকেট। কোনটা সব অবস্থায় এডিএম কনস্ট্রাকশন একের পর এক উইকেটের পতন, চিন্তা বাড়ছে, চিন্তা মুক্ত করার জন্য কোন ব্যাটার আজকে রুখে দাঁড়াবেন, কোন ব্যাটারের ব্যাট থেকে আজকে ঝরে পড়বে একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। নাজমুল তিনি বার্তা দিচ্ছেন যে আমাকে বেশি করে দায়িত্ব নিতে হবে, আমাকে বেশি করে সাহসী হতে হবে, নাহলে লড়াইয়ের জায়গায় পৌঁছতে পারবো না আমরা। 5 বল 1টি উইকেট 1টি রান। শেষ বলটি করবেন দ্বিতীয় ওভারের নতুন ব্যাটার শান্তনু। আর এদিকে ঋতঙ্কর তার শেষ বলটি করবেন দ্বিতীয় ওভারের লাস্ট বল। তবে স্লোয়ার করতে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন, ওয়াইড করে বসলেন। আরো একটি বল করতে হবে, ওয়াইড এবং শুরুতে 1টি রান, 2টো রান এসছে ওভারে। রান সংখ্যা 6। শেষ বল দ্বিতীয় ওভারের। শেষ হলো ওভার, আবারও রান আসেনি। চিন্তা বাড়ছে এডিএম কনস্ট্রাকশনের। 2 ওভারে 6, 3 উইকেটের বিনিময় মাত্র 6টি রান। যেভাবে দাপুটে ব্যাটিং দেখতে অভ্যস্ত প্রথম থেকেই, আর সেই দাপুটে ব্যাটিং এখনো আসেনি। তবে দাপুটে বোলিং আজকে বোলাররা করেছে। হিম্মত সিং শুরুতে উইকেট পেয়েছিলেন। এই ওভারে প্রথম ওভারে 2টি উইকেট আর এই ওভারে 1টি, 3 উইকেটে 6। তৃতীয় ওভারে খেলা শুরু। রানের গতি মন্থর থেকে যেন আরো মন্থরতম হচ্ছে। ছোট ফরম্যাট ক্রিকেটের মজাটাই আলাদা। রান হবে, হইচই হবে, আর সেই হইচই কোথাও যেন ম্লান হয়ে গেছে। দর্শকদের চিৎকার, চেঁচেমেচি, গগনভেদী চিৎকার, সেটা যেন কোথাও হারিয়ে গেছে এডিএম কনস্ট্রাকশনের এই মন্থর ব্যাটিং। তবে 3টি উইকেট পড়ে যাওয়ার পরে যে চাপ, সেই চাপ কাটাতে পারেন হিম্মত। জায়গায় বল রাখছেন, প্রত্যেকটি বল ফ্ল্যান করে, প্রত্যেকটি বল পরিকল্পনা মাফিক তিনি করছেন। তবে রানের খাতায় সেই একই। লাস্ট ওভারে যেখানে মাত্র 2টি রান এসেছিল, আর এখন থেকে একটু হলেও গিয়ার চেঞ্জ করতে হবে। নাজমুল ছটফট করছেন, ব্যাটে বলে যদি একবার হয় তাহলে বড় শট আসবে। তবে বড় শট আসেনি, স্টাম্পের বাইরে। প্রত্যেকটা বলে ভেরিয়েছেন, প্রত্যেকটা বলে যেন বোলিংয়ের ঝাঁজ। রান আসেনি। 3 বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। লাস্ট 9টি বল থেকে মাত্র 2টি রান সংগৃহীত হয়েছে। বাক্কালাভ, দুই ব্যাটারের মধ্যে এইভাবে যদি ব্যাটিং করি তাহলে দলের ভরাডুবি হবে। এখান থেকে ঝাঁপাতেই হবে রানের জন্য নিজেদের মেলে ধরতে হবে। এখান থেকে নাজমুল নিশ্চয়ই চাইবেন এই বলে আক্রমণে যেতে। তবে চেষ্টা ছিল আক্রমণ করার, স্কোয়ার কাট করার, অফ স্টাম্পের বাইরে। বল উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। 4 বল, রান আসেনি। 2টো উইকেট যার দখলে 1.4 ওভারে 4 রান দিয়ে 2টো উইকেট। কি কৃপণ বোলিং করছেন হিম্মত সিং। আর হিম্মত বারবার প্রমাণ পেয়েছে ক্রিকেট অনুরাগী মানুষ। আর 2টি বল,
তবে ছটপট করছিলেন রান করার জন্য। নাজমুলের ব্যাট থেকে গেল ওভার বাউন্ডারি, তবে দর্শকের সেই উচ্ছ্বাস নেই। নাজমুলের 6, দলের রান 12, 2.5 ওভার। এডিএম কনস্ট্রাকশনের রান সংখ্যা 12, 3 উইকেটে। পিবি টসে জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এই ওভারের লাস্ট বল, এবারও নিশ্চয়ই ঝাঁপাবেন নাজমুল। আর যে কথা বলছিলাম, স্ট্রাইক সুইপ, তিনি আবার ঝাঁপালেন বড় শটের জন্য। সাথে সাথে লাস্ট 2 বল থেকে 2টি ওভার বাউন্ডারি। আর দেখতে দেখতে 3 ওভারে খেলা শেষ হলো। এডিএম কনস্ট্রাকশন তাদের সংগৃহীত হয়েছে 18, 3 উইকেটের বিনিময়ে 3 ওভারের শেষে। এখনো 4 ওভারে খেলা বাকি। শান্তনু 0, নাজমুল 14 8 বল থেকে। লাস্ট ওভারে 12 রান। আর এখান থেকে নতুন ওভার শুরু হবে। আর শুরুতে ওয়েলকাম জানাবো সুরজিৎকে। অনেক অনেক ধন্যবাদ রবিদা। আরো একবার আপনাদের প্রত্যেকের স্বাগত। যেভাবে একটা নববধূকে সাজতে দেখি সেভাবে সেজে উঠছে রাজ গ্রাউন্ড। রাজত্ব কারা করবে সেটা বলবে সময়। কোয়ার্টার ফাইনাল শেষ ম্যাচ আপনারা প্রত্যেকে চাক্ষুষ করছেন। অনারেবল এমএলএ তিলক কুমার চক্রবর্তী, আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, হ্যাটস অফ জানাচ্ছি। তবে চতুর্থ ওভারের জন্য ঋতঙ্কর জানার রিভুকে আনা হয়েছে। সৈকত নগরী থেকে উঠে আসা খেলোয়াড়, তবে খোকন হালদার। একটা রানের জন্য জায়গা বদল 22 সূত্রে। লালটু জায়গা বানিয়ে খেলার চেষ্টা, মিড উইকেটের দিকে গড়ানে বল, একেবারে ডিপে ফিল্ডসম্যান। একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দুর্দান্ত স্টার্ট দিয়েছিলেন হিম্মত সিং, যে হিম্মতটা দেখিয়েছিলেন হিম্মত। 7 ওভারের ম্যাচ, 4th কোয়ার্টার ফাইনাল অফ দিস টুর্নামেন্ট। এখান থেকে কিনারা এবং ফিরে যেতে হবে। কট বিহাইন্ড, কোন রকম ভুলচুক করবেন না। কখন দীপেন্দু মাঝি, তার আগমন ঘটছে 22 গজে। এই ফরগনার ক্রিকেটের যদি আমরা চোখ রাখি, দীপেন্দু মাঝি আজ অলরাউন্ডার হিরো, দুর্দান্ত একজন অ্যাথলিট, বারবার সেটা প্রমাণ করেছে। দুর্দান্ত রেকর্ড কিছু রয়েছে অ্যাথলিটের। তবে আজকে ক্রিকেটের ময়দান রাজ গ্রাউন্ড, নতুন কিছু বার্তা তার ব্যাট দিয়ে দিতে হবে। ব্যাটটাকে কথা বলাতে হবে, কথা বলাতেই চাইবেন। প্রথম সারির ব্যাটাররা সেভাবে দাপট দেখাতে পারেননি, তবে এখান থেকে মরাগাঙে জোয়ার আনতে হলে দীপেন্দু মাঝির ব্যাটকে কথা বলাতে হবে। একদিকে টিম এডিএম কনস্ট্রাকশন, অপরদিকে টিম PB11। এখান থেকে ড্রাইভ করবেন এডিএম কনস্ট্রাকশন। মাঝে মধ্যে আমরাও একটু কনফিউজ হয়ে যাচ্ছি। নতুন দিন, নতুন ভাবে শুরু, নতুন স্বপ্ন, তবে এটাও জুড়ে দিতে হবে না আপনাকে, নতুন টিম। সবকিছু অভিনবত্বের আঙ্গিকে মোড়া, এবার 5-এ পা। একটু উল্টা খেলতে চেয়েছিলেন, রিভার্সের চেষ্টা ছিল। তবে আজকের দিনটা স্পেশাল দিন, রিভার্স কিং তার জন্মদিন। কেন আমরা বারবার বলছিলাম, প্রিন্স অফ মহিষাদল, আর শুধু প্রিন্স নয়, আমরা কিং বলতেই পারি, রিভার্স কিং। সেলিব্রেশন হয়তো হবে, প্রিয় পাত্র, ফ্যান ফলোয়ার তারা উপস্থিত রয়েছেন মাঠে। স্লগ সুইপের চেষ্টা, একটা হালকা আবেদন, রিভু লেগ বাই সূত্রে একটা রান। তবে দুলকি চালে ম্যাচ চলছে। গত ম্যাচটা যেভাবে প্রত্যাশা পূরণ হয়েছিল দর্শকদের, তবে এই ম্যাচ কোথাও যেন প্রত্যাশা পূরণে ব্যর্থ আমরা বলতেই পারি। চতুর্থ ওভারে খেলা শেষ, 4 ওভার থেকে 22, 4টে উইকেট। প্রথম সারির 4 ব্যাটার ডাগ আউটে। 11 বল থেকে 15 রানে ব্যাট করছেন নাজমুল আলম লালটু। অপরদিকে
এক বল থেকে 1 রানে ব্যাট করছেন দীপেন্দু মাঝি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের অনারেবল এমএলএ সম্মানীয় তিলক কুমার চক্রবর্তী মহোদয়, এমএলএ ফ্যান্স ক্লাব প্রেজেন্ট, এমএলএ কাপ 5th এডিশন, ঐতিহাসিক শহর মহিষাদলের রাজগ্রাউন্ড থেকে লাইভ আসছে দেশ দুনিয়ার ভিন্ন ভিন্ন প্রান্তে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ SD18 স্পোর্টস ইউটিউব চ্যানেল। প্রেম নিবেদন করতে চাইছে আপনাদের চিফ এডিটর হয়ে, এখান থেকে হাওয়াই বল স্ট্রেট টু দ্য ফিল্ডার। বরুণ কুমার এলেন এবং বরুণ কুমারের ছোবল সেটা সামলাতে অক্ষম নাজমুল আলম লালটু। আচ্ছা, প্রথম সেমিফাইনালে দুটো টিম টসের জন্য জয়েন করবেন। প্রথম সেমিফাইনালে দুটো টিম ফার্স্ট ইনিংস শেষ হবে, টসে জয়েন করবেন। বরুণ কুমার পাঞ্জাব তো নয়, পাঞ্জাবের ছেলে, বাংলার মাটিতে নিজে জাত চেনাচ্ছেন। প্রকত এসছেন নতুন ব্যাটার, ফুল টস। প্রকত প্রভাবিত করবেন এখান থেকে এবং তার ব্যাটটা গর্জে উঠবে, পাওয়ারটা জেনারেট করবেন। মিড উইকেট থেকে ফুল টস বলের ফুল বস হয়ে উঠবেন প্রকত। রিপ্লেতে আরো একবার আমরা দেখছি দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক, ফুটেজ, ট্র্যাকিং। ইয়েস, মিস্টার চঞ্চল দাস এবং জয়ন্ত জীবনের নতুন ইনিংস পরে, দ্বিতীয় ইনিংসের পরে জয়ন্ত যেভাবে জ্বলে উঠছে ক্যামেরা হাতে, ব্যাটাররা ব্যাট হাতে, বোলাররা বল হাতে জ্বলে উঠেন, তবে জয়ন্ত ক্যামেরা হাতে জ্বলে উঠছে, জাদু দেখাচ্ছেন। শর্ট অফ লেন্থ, শর্ট অফ লেন্থ, লং অফে সৌগত মান্না। বল গতি, গতিময়তার প্রতিচ্ছবি, গতিতে পরাস্ত করবেন, ভ্যারিয়েশন, বৈচিত্র্য রয়েছে। বরুণ কুমারের কথা আমরা যখনই বলি, এমন একজন বোলার পাঞ্জাব থেকে উঠে এসেছেন, পাঞ্জাব তো নয়, এই দলটার মধ্যমণি এবং বারবার সৌগত মান্না ব্রিগেডকে নির্ভরতা দিয়ে গেছেন। শর্ট অফ লেন্থ, শর্ট অফ লেন্থ পুল করার চেষ্টা। এবং যদি আমরা বরুণ কুমারের কথা বলি, আপনি সবসময় তাকে রোমান্টিক মুডেই দেখতে পাবেন, মুখে একটা চওড়া হাসি, এবং সেই চওড়া হাসি হয়তো অনেক সরকারের থেকে ধার নেন মাঝে মধ্যে। বল ব্লক হলে পুরোপুরি পরাস্ত, ডট বল দিয়ে ওভারটা কমপ্লিট করবেন। আরো একটা ওভার শেষ, পঞ্চম ওভারের খেলা শেষ। 5 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 29, শেষ 12 বলের খেলা বাকি। 7 ওভারের ম্যাচ, 4th কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। এমএলএ ফ্যান্স ক্লাব প্রেজেন্ট 5th এডিশন এমএলএ কাপ। আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা সবকিছু ভুলে গিয়ে এমএলএ কাপের যে ক্রেজ, যে নান্দনিকতা, সেটা আপনাকে উপভোগ করার জন্য মহিষাদল রাজগ্রাউন্ডে আসতেই হবে। নতুন ওভারের জন্য, 6ষ্ঠ ওভারের জন্য প্রচুর প্রচুর মানুষ তারা জুড়তে শুরু করেছেন। বোলিং মার্কে এখানে মনীষ রাঠি, এখান থেকে প্রকোত ড্রাইভ করবেন মিড উইকেটে।
দুর্দান্ত ফিল্ডিং, রান আউটের সুযোগ তৎপর। কেন আমরা বারবার বলছিলাম দিব্যেন্দু মাঝির কথা, দুর্দান্ত একজন অ্যাথলিট, অবলীলায় 22 গজকে খুব দ্রুত চেস করে নিতে পারেন, সেটার প্রমাণ আরো একবার দিয়ে গেলেন। যদি আপনি একজন দুর্দান্ত অ্যাথলিট হন, তবে আপনি নিজেকে বারবার ফিট রাখতে পারবেন, 1 রানকে 2-এ আপনি কনভার্ট করতেই পারবেন। সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল দিব্যেন্দু মাঝি। এই ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পরে প্রথম সেমিফাইনাল ম্যাচে টস হবে, জয়েন করবেন দুই দলের ক্যাপ্টেন টসে। গতি, তবে মাঝে মধ্যে মহারাজার একটু হলেও কষ্ট হচ্ছে। মুর্শিদাবাদের মহারাজ খোকন হালদার উইকেটের পেছন থেকে, শীতের প্রকোপ, শৈত্যপ্রবাহ বইছে, কনকনে ঠান্ডা, সেটা বারবার বুঝতেই পারছি আমরা মহারাজাকে দেখে। তবে এক্ষেত্রে ভ্যারিয়েশন বৈচিত্র্য, সোয়ার মনীষ রাঠি। আমাদের সম্মানীয় ম্যাচ অফিসিয়াল, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দিবারাত্রি আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট এমএলএ কাপ। আজকের ক্রিকেট, আগামী দিনটা ফুটবলের মহারণ। ফুল টস, প্রকোত আরো একবার প্রভাবিত করবেন, আরো একটা নান্দনিক ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। সৌমিতা ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর, ওভার বাউন্ডারি 6 রান। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় এমএলএ। স্বপ্ন দেখিয়েছেন যিনি, স্বপ্নের কারিগর, সম্মানীয় শ্রী তিলক কুমার চক্রবর্তী মহোদয়। ডেড বলের কনফার্মেশন। স্টাম্প মাইক, প্রযুক্তি, ফ্লিক করার চেষ্টা হেমন্ত সিং। তবে বিমল সিং ফুরফুরে মেজাজে, এখনো পর্যন্ত সম্ভবত এই ইনিংসে একটাও বল আসেনি, চাপ নেই, মিড উইকেটে ফুরফুরে মেজাজে ঘোরাফেরা করছেন। এর থেকে আনন্দদায়ক আর কি হতে পারে? তুমি মাঠের একটা বেটার জায়গায় ফিল্ডিং করছো, প্রথম ইনিংসের প্রায় 6 ওভার খেলা শেষ, 1 ওভার এখন বাকি, 6টা বল বাকি, একটা বল হাতে নিতে হয়নি। আনন্দের ঘন মুহূর্ত হবেই তো। কেন আমরা বারবার বলছিলাম, মনের আবেগ, স্নায়ুর চাপ, চড়বে পারদ, বাড়বে তাপ, আর শেয়ানে শেয়ানে খেলা হলে তাকেই আসল খেলা বলে। সঞ্জয়, অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্ট্যাটিস্টিশিয়ান, স্কোরার, তবে প্রেম করণকে খুব মিস করছে। शेष 6टा बॉल, आखिरी 6 गेंद। स्वागत आप सभी का फिर एक बार एमएलए फैंस क्लब प्रेजेंट एमएलए कप 5th एडिशन। आखिरी ओवर, पहला पारी, वरुण कुमार सामने फ्रोकोत, बिल्कुल जड़ में, हेलीकॉप्टर, सिंगल डबल के लिए भागेंगे। चले, पूरा भी किए हैं, डबल पूरा भी किए हैं। बेहतरीन कॉल, बेहतरीन रनिंग बिटवीन द विकेट। बीच मैदान में दोनों बैटर ऐसे भाग रहे कि लग रहा है हाईवे से मर्सिडीज बेंच वो निकल के जा रहे हैं। 7 ओवर का मुकाबला, आखिरी क्वार्टर फाइनल। प्रोकोत हाफकॉक शॉट, चर्चा कर रहे थे, अब यहां से विकेट मिल जाएगा। प्रोकोत डिपार्ट्स। न्यू बैटर हसन, ये देखिए बेहतरीन कैमरा वर्क, बेहतरीन फील्डिंग एफर्ट, कमाल की कैच वरुण कुमार, बेहतरीन गेंदबाजी। स्पेशल थैंक्स टू प्रशांत फ्यूटर स्टिक वर्ल्ड स्कूल।
हसन सिंगल के चलते स्ट्राइक को रोटेट किए हैं। वरुण कुमार टू दिपेंदु माझी। अपील अपील अपील, लेकिन अपर सुकोमल दास कह रहे हैं बहुत बाहर। अभी यहां से डायरेक्ट हिट पर सिंगल बटोरा जाएगा। हिम्मत सिंह अपना हिम्मत दिखाते हुए। और सेकंड स्पेशल थैंक्स टू सौमिता कैटरर एंड डेकोरेटर्स, विद्युत बेकारि, बंधु सुइट्स, अपूर्ण शाड़ी कुटी, हिलिंग टच नार्सिंग होम, मालाकाट ज्वेलरी वर्क्स, श्री ज्योतिर्मय, श्यामाश्री ज्वेलर्स, प्रशांत होंडा। क्लीन बोल्ट, वो फर्नीचर को बिगाड़ते हुए तेज तरार ये गेंद और हसन की फर्नीचर को बिगड़ के रखा है। एक और विकेट सफलता। उस स्टंप माइक में कुछ अलग सा आवाज आया है। चले नेक्स्ट मैच यानी फर्स्ट सेमीफाइनल। बोथ साइड कैप्टन प्लीज ज्वाइन विथ अस फॉर द वैल्यूएबल टॉस as soon as possible. Both side captain please come up for the toss for the first semi-final. चलिए, होता होता तो सब कुछ होता, होता नहीं होता तो कुछ नहीं होता। चलिए, जितना जल्दी हो सके कैप्टन ज्वाइन कीजिए हमारे साथ। टीम राही 11 और उनके साथ हिस्सा लेंगे टीम पाड़ीचात महिषादल, यानी ये महिषादल डार्बी। चले, विश्वनाथ होता आते ही सिंगल के चलते इजाफा स्कोरबोर्ड में, और इसी एक रनों के साथ 7 ओवर की समाप्ति 40। चले, 7 ओवर की समाप्ति, और 7 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर देखा जाए तो 43। अब जीतने के लिए यहां से रन बॉल इक्वेशन 42 বল और 44 রান चाहिए। জয়ের জন্য লক্ষ্যমাত্রা 44। সেখান থেকে আমরা সরাসরি জয়েন করব রবিদার কাছে। তবে তার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট, যেমন আপনারা লেজার শো দেখছেন, ফাইনাল ম্যাচের পরে দুর্দান্তভাবে রঙিন আলোর রোশনাই আপনারা দেখবেন। আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন এমএলএ ফ্যান্স ক্লাব প্রেজেন্ট 5th এডিশন এমএলএ কাপে। ওভার টু রবিদা। থ্যাংক ইউ সুরজিৎ। তো আমরা প্রথমে দুই দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো টসের জন্য। ফার্স্ট সেমিফাইনাল এমএলএ ফ্যান ক্লাব প্রেজেন্টস বৈশাদল এমএলএ কাপের প্রথম সেমিফাইনাল রাহি 11 ভার্সেস পারিজাত, টিম পারিজাত। আমি দুই দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো টসের জন্য। টস প্লিজ, খুব তাড়াতাড়ি আসতে হবে, টসে আমাদের সাথে জয়েন করতে হবে। তো আমরা দুই দলের ক্যাপ্টেনকে আবার ওয়েলকাম জানাবো, খুব শিগগির আমাদের সাথে জয়েন করতে হবে টসের জন্য। দিবারাত্রি আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে আপনাদের প্রিয় এমএলএ ফ্যান্স ক্লাব, আর যার সৌজন্যে আপনারা দেখছেন এত বড় একটা বিশাল কর্মকাণ্ড, যার অনুপ্রেরণায়, যার পৃষ্ঠপোষকতায়, যার পৌরোহিত্যে আজকে এত বড় বিশাল কর্মকাণ্ড। আজকে ক্রিকেট, আগামীকাল আপনারা দেখবেন ফুটবল। আর এই ক্রিকেট এবং ফুটবল তো প্রতি বছরই অনুষ্ঠিত হয়, এবারেও কিন্তু ব্যতিক্রম হয়নি। তবে এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে আমাদের অনেক স্মৃতি আছে। এক বছর বৃষ্টির জন্য কি লড়াই করেছিলেন, সেই স্মৃতিরা এখনো মনে আসছে আমাদের স্মৃতির অ্যালবামে। দিনভর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, একবার পিচ ঢাকা, পিচ খোলা, আবার বৃষ্টি আসছে, তবু তারা খেলা করে ছেড়েছিলেন। রাত ভোর পর্যন্ত সেই খেলা অনুষ্ঠিত হয়েছিল। কিভাবে পরিশ্রম করেন এমএলএ ফ্যান ক্লাবের প্রত্যেক মেম্বার। আমি আবার বলছি দুই দলের ক্যাপ্টেনকে, প্লিজ ক্যাপ্টেন এগিয়ে আসুন টসের জন্য। আর থ্যাংক ইউ, ইতিমধ্যে আমরা পেয়ে গেছি মিস্টার দেবপাল, রাই 11 ক্যাপ্টেন, আর পারিজাতের ক্যাপ্টেন রোহিত। খুব তাড়াতাড়ি জয়েন করতে হবে। টিম পারিজাতের ক্যাপ্টেন ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন রাহি 11 ক্যাপ্টেন, এবং সাথে রয়েছেন উজ্জ্বল। উজ্জ্বল প্লিজ একটু জানতে চাইবো, প্রথম ম্যাচে জয় কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথম ম্যাচে জয় খুব ভালো লাগছে। তো সেকেন্ড ম্যাচটা জিততে হবে, তাহলে আরও ভালো লাগবে।
তো এখানে আসা যে সেকেন্ড ম্যাচটাও যেভাবে আমরা ফার্স্ট ম্যাচে জিতেছিলাম সেখান থেকে সেকেন্ড ম্যাচটাও এভাবে জেতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো আমরা 100%। কেমন লাগছে আজকের এই আয়োজন, আজকে এত সুন্দর একটা উপস্থাপনা? এটা বলার অপেক্ষাই রাখে না যে কেমন লাগছে, অসাধারণ লাগছে। বিশেষ করে সবার কথাই তো বলতে হবে যে যারা জড়িয়ে আছে এই এমএলএ কাপের সঙ্গে, বিশেষ করে আমাদের মহাশয় তিলক কুমার চক্রবর্তী মহাশয়। মানে কি বলবো আর, যতটা বলা যায় অনেক কম হবে। অসাধারণ, মানে কোনো কথাই হবে না আর কি, খুবই সুন্দর। আচ্ছা, এখান থেকে কোনো চেঞ্জেস কি পাবো আমরা দলে, না সেম টিম? না, চেঞ্জের তো কোনো জায়গাই নেই, ঠিক আছে, সেম টিমই থাকবে আমাদের। উইনিং কমিশন থাকবে, ঠিক আছে, সেম টিম। থ্যাংক ইউ। আর আমরা কথা বলছিলাম রাহি 11-এ যিনি টিম ওনার রয়েছেন উজ্জ্বল। আমি আবারও বলছি, ক্যাপ্টেন রোহিত, খুব দ্রুত এগিয়ে আসতে হবে টসের জন্য। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমাদের প্রথম সেমিফাইনাল প্রথম ইনিংসের পরে আমরা টসে ফিরবো। ইতিমধ্যে আমরা পেয়েছি দীপ ফালকে, ক্যাপ্টেন কুল কম্পোস্ট একজন অধিনায়কের যে যত গুণ থাকা দরকার সেটা আমরা পেয়েছি দীপ পালের কাছ থেকে। কত ঠান্ডা মাথায় তিনি ক্যাপ্টেনশিপ করেন তাকে আমরা পেয়ে গেছি। তো আমি আবারও বলছি, দ্রুত আমাদের সাথে জয়েন করতে হবে। ইনিংস শুরু হবে রোহিত। টিম পারিজাতের ক্যাপ্টেন, লাস্ট এবং ফাইনাল কল এটা। টিম পারিজাতের ক্যাপ্টেন, লাস্ট এবং ফাইনাল কল, না হলে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। এটা লাস্ট এবং ফাইনাল কল টিম পারিজাতের জন্য। লাস্ট এবং ফাইনাল অ্যানাউন্সমেন্ট টিম পারিজাতের জন্য, না হলে এমএলএ ফ্যান ক্লাব তারা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। আমরা আগেই অ্যানাউন্সমেন্ট করেছি, অনেক আগেই। আবারও সেকেন্ড সেমিফাইনালের জন্য অ্যানাউন্সমেন্ট। প্রথম ইনিংস শেষ হবে আমাদের প্রথম সেমিফাইনাল, তারপরে আমরা সেকেন্ড সেমিফাইনাল টসে ফিরব। তার আগে দুই দলের ক্যাপ্টেনকে খুব শিগগির চলে আসতে হবে। সেকেন্ড সেমিফাইনালের জন্য বার্তা, সেকেন্ড সেমিফাইনালের জন্য বার্তা যে আমরা প্রথম ইনিংসের পরেই সেকেন্ড সেমিফাইনালে টস করব। আমরা আবার বলছি, ক্যাপ্টেন, লাস্ট এবং ফাইনাল অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে টিম পারিজাতের জন্য ঘোষিত হয়েছে। আমরা আবারও বলছি, লাস্ট এবং ফাইনাল অ্যানাউন্সমেন্ট। আমরা আবারও বলছি, কারণ ইনিংস শুরু হবে, আমরা টসে অনেক আগেই টসের জন্য আমরা ওয়েলকাম জানিয়েছি ক্যাপ্টেনদের। ইতিমধ্যে দীপ চলে এসেছেন। ক্যাপ্টেন, আমরা আবারও কড়া হাতে ঘোষণা করছি, প্লিজ রোহিত দৌড়ে আসতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। মহিষাদল এমএলএ কাপ আয়োজনে এমএলএ ফ্যান ক্লাব আর প্রথম সেমিফাইনালের টস হচ্ছে। দুই দলের ক্যাপ্টেন রয়েছেন, একদিকে রেফাল এবং অপরদিকে রয়েছেন রোহিত সিং, পারিজাত দলের ক্যাপ্টেন এবং রাহি দলের ক্যাপ্টেন। ম্যাচ 7 ওভার করে হবে। তো সরাসরি শুনুন কি হচ্ছে টসের রেজাল্ট। হেড ইজ দ্য কল, ইটস এ হেড। রোহিত, টস জিতেছ, ডিসিশন? বোলিং করব। কেন বোলিংয়ের সিদ্ধান্ত? একটা বড় ম্যাচ ট্রাই করব, এগেনস্ট টিমও খুব ভালো, তো ট্রাই করব কম থেকে কম রাখার চেষ্টা করব। দলে কোনো চেঞ্জেস? সেম স্কোয়াড। থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়েছি ক্যাপ্টেন কুলদীপ ফালকে। দীপ, একটু আগে জানানো হয়েছে যে স্কোয়ার একই থাকছে। তো সেমিফাইনাল একটা রুদ্ধশ্বাস ম্যাচ, এখান থেকে একটা ভালো ফাইট ম্যাচ আমরা দেখব। হ্যাঁ, চেষ্টা করব। কেমন লাগছে? প্রচুর ম্যাচ খেলো, প্রচুর টুর্নামেন্ট খেলো, প্রচুর টুর্নামেন্টে ক্যাপ্টেনশিপ করো, কেমন লাগছে এখানকার আয়োজন? এখনো অবধি যে কটা নাইট টুর্নামেন্ট হয়েছে আমার মতে বেস্ট টুর্নামেন্ট এটা। থ্যাংক ইউ সো মাচ।
Our news from the টস জোন। আর ইতিমধ্যে রাই 11 টস সেরেছে, আর এখান থেকে পারিজাত উইনিং দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফাস্ট। এটাই ছিল ম্যাচেস। সেখান থেকে আমরা ফিরবো কাম বক্সে। অনেক অনেক ধন্যবাদ রবিদা। তবে কোথাও না কোথাও আপনাদের প্রত্যেকে আরো একবার আমরা স্বাগত জানাচ্ছি। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি আজকের বার্থডে বয় সৌগত ভান্ডার ব্যাট থেকে। ঘরের মাঠ, ঘরের মাটি, শক্ত ঘাঁটি, আর সেই শক্ত ঘাঁটিতে নিজের ব্যাট থেকে কথা বলেছে। রক্ষণাত্মক ভঙ্গিমায় পেছনের পায়ে গেলেন হালকা হাতে, মিড উইকেটের দিকে পুশ করলেন এবং খুশি মনে একটা রানের জন্য স্ট্রাইক রোটেট করবেন। লো স্কোরিং ম্যাচ। কেন আমরা বারবার বলছিলাম যে টার্গেট যতটা ছোট হবে ব্যাটেলটা ততটাই বড় হবে। বারবার এটা আমরা দেখেছি, আন্তর্জাতিক ক্রিকেট হোক, ঘরোয়া ক্রিকেট হোক, টেনিস বল ক্রিকেট হোক বা লেদার বল ক্রিকেট হোক, লো স্কোরিং ম্যাচ ফাইট হয়। মহারাজা স্লোয়ার পিক করতে পারেননি। মুর্শিদাবাদের মহারাজ আমরা বলি খোকন হালদার, যখনই দলের প্রয়োজন হয়েছে তার ব্যাট বারবার কথা বলেছে। আজকে আরো একবার নিজের ব্যাটকে কথা বলাতেই চাইবেন। ড্রাইভ, কাভার অঞ্চলের দিকে ডিপে প্রোটেকশন, সামনের দিকে আসবেন, একেবারে সার্কেলের কাছাকাছি একটা রানের জন্য জায়গা বদল ঘটবে। নির্ধারিত 7 ওভারের ম্যাচ। প্রথম 5টা বল থেকে 9টা রান, একটা ওভার বাউন্ডারি। 37 বল থেকে 35 রান প্রয়োজন। রিভার্স কিং, দ্য বার্থডে বয়, দ্য বিগ হিটার পাঁচ করবেন এবং ঠিকানাটা বাট লিখে দেবেন মাঠের বাইরে। বাইরে থেকে ঘুরে আসার জন্য সৌগত মান্না, দ্য বার্থডে বয়, দ্য রিভার্স কিং। রিপ্লেতে আরো একবার আমরা দেখে নিচ্ছি চিত্রটা। দুর্দান্ত একটা টাইমিং, যেখান থেকে হাফ ডজন রান স্কোর বোর্ডে। প্রথম ওভারের খেলা শেষ, 1 ওভারের খেলা শেষ। রান সংখ্যা সর্বসাকুল্যে 15 এবং পরবর্তী সময়ের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন, কারণ অলরেডি যে রিকোয়েস্ট ছিল ডান্সিং আম্পায়ার আমাদের সাহেবদা তিনিও প্রস্তুত হচ্ছেন, ডান্সিং মুডেই রয়েছেন একদম। অপরদিকে মুর্শিদাবাদের মহারাজ ঋষভ, ছিপছিপে চেহারা, দ্রুতগতি সম্পন্ন বোলার। স্ট্যাম্পের উপরে হোয়াইট বলে কনফার্মেশন, হোয়াইট এবং সঙ্গে একটা রান, সব মিলিয়ে 2টো রান স্কোর বোর্ডে 17। ও जब जब स्कोर कार्ड में 17 आते हैं 17 मतलब खतरा। 17 যার অর্থ কিছুটা একটা বাড়তি বার্তা দিয়ে যায়। চমৎকার ভাবে প্লেসমেন্ট, ব্যাটের ব্লেড ফেস ওপেন করলেন পয়েন্ট অঞ্চলের দিকে। একটা রান। বিশ্বনাথ হোতা ডিপে ছিলেন, তবে লালটু কাছাকাছি এসেছিলেন, তবে তার আগে দুর্দান্ত ফিল্ডিং বিশ্বনাথ হোতা, যেখান থেকে একটা রান অবলীলায়। মহারাজা এখান থেকে কোথাও না কোথাও অ্যাক্রস দ্য লাইন যাওয়ার চেষ্টা, যে জায়গাটা খুঁজছেন সেই জায়গাটা পাচ্ছেন না। ছন্দে বিচরণ করার চেষ্টা, তবে কোথাও যেন ছন্দ পতন হচ্ছে, ছন্দ দিচ্ছেন না। জয়ন্ত, তবে রাকেশ জয়ন্তকে দেখে কোথাও যেন একটা ইন্সপিরেশন পায়। সৌগত মান্না বাইরের দিকে কিনারা, হোয়াইট ইজ থার্ড ম্যান, হাসান ডিপে একটা রান। একেবারে রান সংখ্যা 20, 44 রানের লক্ষ্যমাত্রা নিয়ে টিম পিপি 11 কন্টাই। পূর্ণেন্দু বারিক মহোদয়।
খোকন হালদার, তার কথা আমরা বারবার বলছিলাম, প্রচুর ফ্যান ফলোয়ার বাংলার বুকে। স্লোয়ার স্ট্রেট ড্রাইভ, বিদ্যুৎ গতিতে বল যাবে মাঠের বাইরে 4 রানের জন্য। সেই বার্তাটা পৌঁছে দিচ্ছে সাহেবদা, একটু দেরি হয়ে গেল। অ্যাক্রস দ্য লাইন, হোয়াইট স্কোয়ার লেগের দিকে, একটা রানের জন্য জায়গা বদল, একটা রানের জন্য জায়গা বদল। প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাহেব দাসের ডান্স দেখবেন, তবে আমরাও প্রস্তুত ওভার শেষের পরেই সেটা দেখব। আমাদের সম্মানীয় এমএলএ সাহেব তিনিও চাইছেন যে অন্তত কিছু ম্যাজিক, লজিক, ট্র্যাজিক সবকিছুই হোক। সৌগত, বল যাবে সবুজ মাঠের, হোতাদা বলছে পিকচারই আমি দেখে নিলাম, তুমি ট্রেলার বলছো। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন শেষ 30 বল থেকে 15। স্লোয়ার ভ্যারিয়েশন, চমৎকার একটা ডেলিভারি। প্রকোত, প্রকোত চাইছেন প্রভাবিত করতে প্রতিপক্ষ দলের ব্যাটার খোকন হালদার অন স্ট্রাইক। এখান থেকে আরো একবার জায়গা খুঁজছেন ছন্দে বিচরণের জন্য, তবে কোথাও যেন ছন্দ পতন প্রতিপক্ষ দলের বোলাররা করে যাচ্ছে। বারবার বেটার কিছু ট্রাই করছেন, তারা নিজেদের সেরা অস্ত্র। লো স্কোরিং ম্যাচ, এখান থেকে এটা বুঝে গেছেন তারা হারানোর কিছু নেই, যা কিছু নতুন সবকিছু তাদের নিয়ন্ত্রণে যাবে। সৌগত মান্না স্ট্রেট টু দ্য বোলার, তবে স্লগ সুইপের চেষ্টা ছিল, বলে গতি চেয়েছিলেন, তত দ্রুত আসেনি। শেষ মুহূর্তে ব্যাটের টোতে লাগে, সেখান থেকে সরাসরি বোলার প্রকোতের কাছে। রিভার্স রান আসছে, তবে এটার কথা তোমাকে বারবার বলতে হবে সঞ্জয়, ছন্দ কিন্তু কোথাও যেন খুঁজে পাচ্ছে না ব্যাটাররা। তবে কিছু হয়তো জমিয়ে রাখছে সৌগত মান্না, খোকন হালদার ব্রিগেড, কারণ পরবর্তী ম্যাচ বড় ম্যাচ, দ্যাট মিন্স সেমিফাইনাল। টুর্নামেন্টের সব থেকে বড় ম্যাচ যেটা আমরা বলে থাকি। ডট বল, যার জন্য প্রয়োজন এখান থেকে মাত্র 13 রান। এদিকে হাওয়াই বল, ফিল্ডসম্যান ডিপে রয়েছেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট। খোকন হালদার ডিপার্টস ব্যাক টু প্যাভিলিয়ন।
ইতিমধ্যে পরবর্তী ম্যাচে টস সেটা কমপ্লিট হয়েছে। নেক্সট ম্যাচ আরো একটা বড় ম্যাচ, একদিকে পারিজাত অপরদিকে রাহি 11। দ্যাট মিন্স আমরা বলতে পারি ডার্বি অফ মহিষাদল। সৌগত মান্না তার ব্যাটটা আরো একবার কথা বলবে, जब तक बीच मैदान में आना आ है मन्ना कहां बंद रहेगा रन आना, रन में सीन মান্না। যতক্ষণ তিনি থাকবেন কোথাও তার ব্যাট থেকে রান আসা কি বন্ধ হবে না, তা নয়। ফুল টস, একটা রান সোজা ব্যাটে, যেখান থেকে একটা রানের জন্য জায়গা বদল। তবে বিমল সিংকে স্ট্রাইকে আনলেন, কারণ নেক্সট ম্যাচ বড় ম্যাচ জানেন, যদি বিমলকে একটু উইকেটে থিতু করা যায় এর সুবিধাটা পরবর্তী সময়ে দল পাবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সম্মানীয় এমএলএ তিলক কুমার চক্রবর্তী মহোদয়। বিমল সিং জায়গা বানানোর চেষ্টা, পুল করার চেষ্টা, ডট বল। প্রচুর প্রচুর মানুষ বিমল সিং এর ব্যাট থেকে রান দেখার জন্য, সেটা যে কোনো ফরম্যাটেই হোক, রান দেখার জন্য প্রত্যাশার প্রহর গুনছেন। বিমল সিং স্পেশাল। তবে আমরা কমেন্ট্রি বক্স থেকে বার্তা দিচ্ছিলাম, তবে বিমলের এই ওভার বাউন্ডারি হয়তো স্কোয়ার লেগে কমেন্ট্রি বক্সের জন্য বার্তাটা ছিল হ্যাঁ আমার ব্যাট কথা বলবে। সো এখান থেকে ফিনিশ হবে ম্যাচ, জয়লাভ করবে টিম PB11। তবে সৌগত মান্না বলছিল ম্যাচটা ফিনিশ হচ্ছে, তবে বিমল সিং বলছে একটা ওভার বাউন্ডারি আছে, একটু ট্রাই আবার করতেই পারি। তবে এই জায়গা থেকে বাধ্যবাধকতা ছেড়ে যেতে হবে আপনাকে ময়দান। জয়লাভ করেছে টিম PB11 কন্টাই, এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ हेलो हेलो ओए आवाज अच्छा আচ্ছা এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমরা ওয়েলকাম করছি প্রেজেন্টেশন এরিনা, দ্যাট মিন্স মূল মঞ্চে। সিং ইজ কিং, হিম্মত সিং। তবে আজকেও কি সিংদেরই বাজার ডিমান্ড, রোহিত সিং, হিম্মত সিং। তবে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনা মূল মঞ্চে জয়েন করার জন্য বলবো আমরা হিম্মত সিং, প্লিজ জয়েন উইথ আস। এবং সেই সঙ্গে আমি রবিদাকে বলবো জয়েন করার জন্য। ওকে हिम्मत वेट করার জন্য বলবো একটু মূল মঞ্চে, প্লিজ বেফিকার রহো ফয়সাল, জলদি आओ।
আচ্ছা, আমরা সরাসরি জয়েন করছি হিম্মত, আমাদের সঙ্গে জয়েন করতে হবে হিম্মত। আর সেই সঙ্গে আমি মহিষাদল পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ রাখাল চন্দ্র মণ্ডল স্যার রয়েছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তুলে দেবেন। দুর্দান্ত একটা ট্রফি হিম্মতের হাতে, অসাধারণ পারফরম্যান্স। लो स्कोरिंग मैच, बॉलर प्रेफर, सेटा আমরা बार-बार बोली। हिम्मत, आपका टीम मेंबर स्वागत मन्ना बर्थडे और यहाँ लोकल है, क्या यहाँ से जीत के एक अच्छा स्पेशल गिफ्ट देना चाहेंगे मन्ना को? बिल्कुल भैया, आज जन्मदिन है, जन्मदिन के उपलक्ष्य में गिफ्ट देना चाहेंगे जीत के। भाभी जी भी मैदान में आए हैं और यहाँ की जो माहौल, क्रिकेट का जो माहौल, अब देखिए 6 बज रहे हैं और पहला मुकाबला, पहला सेमीफाइनल चल रहा है, क्या कहेंगे? बहुत ही अच्छा लगता है यहाँ पे खेल के, पिछले साल भी आया था, बहुत ही अच्छा क्राउड रहता है, बहुत ही अच्छा ग्राउंड, बहुत अच्छा लगता है खेल के। থ্যাংক ইউ হিমত, বেস্ট অফ লাক ফর দ্য সেমিফাইনাল। এখান থেকে আমরা সরাসরি কমেন্ট্রি বক্সে ফিরবো। প্রথম সেমিফাইনাল, গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, লাইভ অ্যাকশনে আপনারা প্রত্যেকে জুড়ে যান। মহিষাদলের ডার্বি আমরা বলছিলাম, একদিকে রাহি 11, অপরদিকে টিম পারিজাত। ওভার টু কমেন্ট্রি বক্স, যেখানে জুড়ে থাকবেন আমাদের সঙ্গে রবিদা। হ্যালো, ধন্যবাদ সুরজিৎ। আমরা একটু গ্যালারি চিত্রটা দেখব। কত মানুষ আজকে অনেক অপেক্ষা করে এসছেন এই শীতের সন্ধেবেলায়, সবাই জমিয়ে খেলা দেখছেন। কেউ জমিয়ে মশলা মুড়ি খাচ্ছেন, কেউ জমিয়ে চপ মুড়ি, কেউ আবার চায়ের চুমুক দিচ্ছেন। চায়ের যে তৃপ্তি সেটা অন্তত ভরিয়ে দিচ্ছে তার অন্তত জিভকে, মনকে। আমরা একটু চলে যাব গ্যালারিতে, কিভাবে গ্যালারির উত্তেজনা রয়েছে জানার জন্য। প্রথম যে ম্যাচ, দুটোই মহিষাদলের টিম, আর এখান থেকে মহিষাদলের অনেক ফ্যান রয়েছে, অনেক সমর্থক দুটি দলের। আমরা একটু কথা বলবো দর্শকদের সাথে। ক্যামেরাম্যান একটু ফোকাস করো, থ্যাংক ইউ। বুঝতে পারছেন প্রচুর মানুষ, সবার মুখে একটাই কথা যে এত সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দিয়েছে আজকে আমাদের তিলক চক্রবর্তী স্যার, তার উদ্দীপনায়, যার পৃষ্ঠপোষকতা আমরা এত বড় একটা বিশাল কর্মকাণ্ড পেয়েছি। আমরা একটু চলে যাচ্ছি দাদাভাই, একটু এই মুহূর্তে পেয়েছি এক দাদাভাইকে। একটু দাদাভাই, আপনার নাম? আমরা গণেশ রুই দাস। গণেশ রুই দাস, বাড়ি এখানেই? বাড়ি মহিষাদল। মহিষাদল। তো কেমন লাগছে মহিষাদলের বুকে এত বড় একটা বিশাল কর্মকাণ্ড, ক্রিকেটের উৎসব আজ, কালকে ফুটবলের উৎসব, এটা কেমন লাগে? খুব ভালো লাগছে। আজকে এই ম্যাচ নিয়ে কি ভাবছেন আপনি? আপনি তো মহিষাদলের মানুষ, মহিষাদল থাকেন, তো দুটো মহিষাদলের, তো আপনি কাকে সাপোর্ট করবেন, কোন মহিষাদলকে? টিম পারিজাত না রাহি? না, পারিজাত হচ্ছে আমার বাড়ির কাছে, ওটাই হচ্ছে আমাদের বেস্ট ক্লাব। তার মানে টিম পারিজাতের জন্য আপনি গলা এখান থেকে আওয়াজ তুলবেন, তাই তো? তো আমি একটু জানতে চাইবো যে প্রতি বছর তিলকবাবু যেভাবে আমাদের উপহার দেন ক্রিকেট, ফুটবল, দিনের পর দিন এত সুন্দর একটা অর্গানাইজ হচ্ছে, যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এই রাজ গ্রাউন্ড আমাদের কাছে সত্যি একটা, যে রাজার খেলা ক্রিকেট, সেটা যেভাবে আমাদের দিয়েছে, এর জন্য কি বলবেন তিলকবাবুর জন্য? না, তিলকবাবু অবশ্যই খেলাধুলার জন্য যে করে সারা বছরে, এটা সব থেকে ভালো লাগে যে খেলাধুলোটা প্রয়োজন, খেলাধুলো দরকার আছে মানুষের। না হলে, খেলা না হলে মানুষ থাকতে পারে না ঠিক মতো। এই যে খেলাধুলা হচ্ছে আর কি, এটা আমরা খুব স্বাভাবিক। এই যে কদিন ছুটি পেয়েছিলাম, দুদিন, এই দুদিনে খুব এনজয় করতেছি ছুটিটা, এই খেলা থেকে মধ্যে। অনেক ছুটি পাওয়ার পরে খেলা দেখার জন্য পুরো একদম মন চলে এসছে এখান থেকে। তো আপনি একা না, অনেকে এসছে? না, আমার বাড়ি অনেকেই এখন আসছে, এবার ছুটি সব আছে, আমি বসছি এখানে, বুঝছি এই জায়গায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম যে কতটা আপ্লুত আজকে আমাদের ফার্স্ট সেমিফাইনাল শুরু হচ্ছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি যে খেলা শেষে, আমাদের ফাইনাল খেলা শেষে সুদৃশ্য বাজির ব্যবস্থা আছে, আপনারা সবাই উপভোগ করবেন। আমরা সবাই একসঙ্গে এই নীলবাজির উপভোগ করে তারপরে আমরা বাড়ি ফিরব। প্রথম সেমিফাইনাল এখনই শুরু হচ্ছে।
নমস্কার, মহিষাদল ক্রিকেটের নন্দনকানন রাজ গ্রাউন্ড থেকে আবার ফিরে এলাম প্রথম সেমিফাইনালের ধারাবাহিক নিয়ে। আমি রবি শঙ্কর, আমার সাথে সুরজিৎ, সঞ্জয়। প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শৈতিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি প্রথম সেমিফাইনালের কথা বলা। একটু আগেই টস সম্পন্ন হয়েছে। টিম পারিজাত যারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন রাহি দলকে ব্যাটিংয়ের জন্য। তবে প্রত্যেকের কৌতূহল যারা মাঠে আছেন কারা কারা খেলছে আজকে দুটি দলের পক্ষে। প্রথমে চোখ রাখবো রাই 11-এর পক্ষে লিটন, বারোই পলি, দীপফাল, সঙ্গম তেওয়ারি, রেহমান, উজ্জ্বল, সমীর, হিমাংশু জিন্দাল, নানু, রোহিত, হ্যাপি। আর যারা অতিরিক্ত হিসাবে রয়েছেন উজ্জ্বল পাহাড়ি, রোহিত মণ্ডল। অপরদিকে যদি চোখ রাখি পারিজাত দলের পক্ষে সাকলিন, রবি রাজক। আচ্ছা, সার্ফিটা একটু বন্ধ রাখতে হবে। সার্ফি যিনি চালাচ্ছেন, কন্ট্রোল করছেন, প্লিজ আপনাকে বলছি একটু বন্ধ রাখুন। আর রোহিত সিং, নিমাই, দানি, দীপু, প্রিয়াংশু, সেটওয়েট, পান্ডে, শিবম, অভিষেক ভাট। আর 12 মিঠুন, মহসিন। শুরু হবে যুদ্ধ। তবে আবারও একটি বার্তা, যারা বাউন্ডারি লাইন ছুঁয়ে বসে আছেন বা আপনার শরীরের কিছু অংশ বাউন্ডারি ছুঁয়ে গেছে, আপনাদের জন্য যে বার্তাটি যাচ্ছে, প্লিজ আপনারা এক হাত দূরে বসবেন, কারণ এই ম্যাচটা আজকের দিনের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ। মহিষাদলের গর্বের যে টুর্নামেন্ট মহিষাদল এমএলএ কাপ, ওই এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে প্রতি বছরই আয়োজিত হয় ক্রিকেট ফুটবল। তবে শুধু ক্রিকেট ফুটবল নয়, সারা বছর যারা প্রতিটি মানুষের পাশে থাকেন, সুখে দুঃখে আপদে বিপদে যারা ভরসা যোগান। প্রথম ওভার, স্ট্রেট ওয়েট, প্রথম বলেই দর্শনীয় ওভার বাউন্ডারি সঙ্গম তেওয়ারি ব্যাট থেকে। আবার যেন জেগে উঠল মাঠ। প্রথম বলটি 6:16 শুরু হলো প্রথম বল, আর এখান থেকে সময় শুরু। প্রথম বলেই সঙ্গম তেওয়ারি, দ্য ম্যান ফ্রম ধানবাদ, তিনি ওভার বাউন্ডারি মারলেন। আসলে একটু আগে যেন ঝিমিয়ে পড়েছিলেন দর্শকরা, তাদের ঝিমুনি আর থাকবে না, কারণ এই মুহূর্তে কাঁপুনি আসবে। প্রথম বলে 6, লিটন, বারুই, সঙ্গম তেওয়ারি যারা ওপেনার হিসেবে এসছেন পারিজাত দলের। তবে এবার ক্যাচ, ভুল করেননি সঙ্গম তেওয়ারি, ভুল করে বসলেন। পিতা ভুল করেনি, উইকেট। এরই নাম ক্রিকেট। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বলে ফিরতে হবে। ক্রিকেটের চরিত্র বোঝা দায়। আজকে হিরো, আগামীকাল জিরো। আজকে যার ব্যাট 100 রান, 100 রান নিয়ে দিয়েছে দলের জন্য, কালকে তাকে 0 রানেও ফিরতে হয়েছে। ক্রিকেটের চরিত্র বোঝা দায়। ক্রিকেটের যে আনন্দ, সেই আনন্দ নেওয়ার জন্যই প্রচুর মানুষ, পুরুষ মহিলা সবাই ছুটে এসছেন ক্রিকেটের টানে। সন্ধ্যের পরে অনেক মায়েরা সিরিয়ালের না থেকে নিজেকে বিরত রেখে আজকে ছুটে এসছেন ক্রিকেটের টানে। ক্রিকেট আজকে দুহাত ভরে আনন্দ দিচ্ছে। সকালে শুরু হয়েছিল প্রথম ম্যাচ, যখন আমরা দেখছিলাম রাহি ভার্সেস রাজু 11 গিল্লির মধ্যে, সেখান থেকে রাই 11-এর জয়। তবে আবারও যে বার্তাটি যাচ্ছে, এই আর এদিকে বার্তা আজকে আতশবাজির রোশনাই কেন হবে না। মহিষাদলের এমএলএ কাপের যে আনন্দ, সেটা যেন প্রত্যেকের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছেন আমাদের আনন্দের মানুষ, আমাদের প্রিয় মানুষ। সুখে দুঃখে আপদে বিপদে যিনি থাকেন আমাদের সাথে, আমাদের পাশে, যিনি আগলে রাখেন প্রতিটি মানুষকে, জনপ্রিয় বিধায়ক তিলক চক্রবর্তীর, যার হাত ধরে ক্রিকেট এবং ফুটবলের যুদ্ধ। স্ট্রেট ওয়েট উইকেট পেয়েছেন বোকারো এক্সপ্রেস। আর দ্বিতীয় বলে যেন তিনি শিকার ধরলেন। তৃতীয় বল, রেহমান মাঠে এলেন। রেহমান
পাঞ্জাব তনয়, রেহমানের আগমন। প্রথমে ভেবেছিলেন খেলার জন্য, তবে যখনই দেখলেন অফ স্টাম্পের বাইরে বেশ গতি আছে, আরো বাইরের দিকে নিজেকে সরিয়ে দিলেন বলের লাইন থেকে, আর রান সংগৃহীত হয়নি। 3 বল থেকে 6, 1 উইকেটের বিনিময়ে। রাহি 11, রেহমান বড় শট খেলতে পারে, বড় ইনিংস করতে পারে। লিটন বারুইর সাথে এই যুগলবন্দি কোথায় দলকে পৌঁছে দেবে সেটা জানার জন্য ওয়েট করতে হবে আমাদের। তবে শুরুতে সেট রোহিত সন্তোষ কুমার যেন শিকার ধরেছেন, শিকার পাওয়ার জন্য আবার যেন ঝাঁপাতে চাইছেন। আর সদ্য সমাপ্ত আইসিএল এর যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট রেহমান, যারা দেখেছেন টিভির পর্দায়, আর সেই টুর্নামেন্টের আইএসএল এর যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রেহমান, যদি অল্পের জন্য অন্তত বাংলাকে ছিটকে যেতে হয়েছিল। সেট রোহিত ভার্সেস লিটন বারুই, বনগা। লিটন বারুই তিনি মুখোমুখি হবেন সেট রোহিতের এই ওভারের শেষ বলে। 7 রান এখনো পর্যন্ত রাহি 11-এর। আর যত সন্ধে ঘনিয়ে রাত আসছে ততই যেন দর্শক ছুটে আসছে ক্রিকেটের টানে। ক্রিকেট কতটা ভালোবাসেন মহিষাদলের মানুষ, ক্রিকেট হোক ফুটবল হোক, তবে ক্রিকেট থেকে বেশি ভালোবাসেন ফুটবলকে। আগামীকাল আরো বেশি সংখ্যক দর্শক আসবেন। শেষ বল, শেষ বল, আরো বেশি গতি বাড়িয়ে ফেললেন। আর ওভার শেষ হলো, প্রথম ওভারের শেষে 7, 1 উইকেটের বিনিময়ে রাহি 11। রেহমান 3 বল খেলেছেন, রান করেননি। লিটন বারুই 1টি বল খেলেছেন, রান করেননি। 10 রান 7, 1টি উইকেটে পতন হয়েছে। আর শুরুতে সঙ্গম, ব্যাটে বলে প্রথম বলে যেভাবে সঙ্গম হয়েছিল, কিন্তু তার পরে তাকে ফিরতে হয়েছে। প্রথম ওভারে খেলা শেষ, 7, 1 উইকেটের বিনিময়ে। তবে বছরের আজকে 9ম দিনটা আমরা ক্রিকেটের আনন্দে মেতে উঠছি। বছরের শুরুতেই এক অভিনব ক্রিকেটের সাক্ষী থাকলো ক্রিকেট প্রেমী মানুষ, মহিষাদলের ক্রিকেট অনুরাগী মানুষ, আর সৌজন্যে এমএলএ ফ্যান ক্লাব। এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট দেবরাত্রি ক্রিকেট আমন্ত্রণমূলক। আগামীকাল ফুটবল, নতুন ওভার, আর নতুন ওভারের বল হাতে অভিষেক ভাট, আরেক দিল্লির খেলোয়াড়, তিনি বল করবেন। আর অভিষেক ভাটের কথা যখন আসে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে অভিষেক ভাট যেভাবে বল করেছিলেন শুরুটা ভালো হয়নি, তারপরে যে কামব্যাক। প্রথম ম্যাচে 2 ওভার 18 রানে 1টি উইকেট পেয়েছিলেন সেই অভিষেক ভাটের অভিষেক ঘটল সেমিফাইনাল ম্যাচে। আর মুখোমুখি রেহমান তিনি যেন খোলস ছেড়ে বেরিয়ে এলেন। ওভার বাউন্ডারি এলো, আর এই ওভার বাউন্ডারি সমিতা, ক্যাটারার অ্যান্ড ডেগ্রোটার ওভার বাউন্ডারি। ওভারের শুরু, গত ওভারের ইনিংসের শুরুতে ওভার বাউন্ডারি এসেছিল, আবার দ্বিতীয় ওভারের শুরুতে ওভার বাউন্ডারি। 13, 1 উইকেটের বিনিময়ে। যারা মাঠে রয়েছেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আরো সুন্দর কাটুক, আরো বর্ণময় হোক প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রতিটা ফল। আর এই মুহূর্তে ড্রোন ভিউ, নিশ্চয়ই জায়ান্ট স্ক্রিনের দিকে যদি আপনার নজর রাখেন দেখতে পাচ্ছেন এই মাঠের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, যে আবহাওয়া, সেই আবহাওয়া ড্রোন ভিউর মাধ্যমে দেখানো হচ্ছে। ভাট
গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন। তবে ওয়াইডের সংকেত চলে এলো। দিনটা আমাদের জেলার, পূর্ব মেদিনীপুর জেলার যিনি লেজেন্ড খেলোয়াড়, এই মাঠেও যাকে আমরা দেখেছি একসময় দাপিয়ে খেলতে, 2 দশকের বেশি যিনি খেলেছেন, আর খেলা থেকে সন্ন্যাস নেওয়ার পরে খেলা কিন্তু তাকে ছাড়েনি, এখনো যেভাবে আম্পায়ারিং করছেন। একদিকে দত্ত বোবাই, অপরদিকে দিনটা। অভিষেক পরের বল, উইকেট কি আসবে? ছুটছেন ক্যাচ নেওয়ার জন্য, উইকেট নাম্বার 2। দ্বিতীয় উইকেটে পতন হলো 14 রানের মাথায়। আর গত ওভারের দ্বিতীয় বলে উইকেট এসেছিল, আবার এই ওভারেও দ্বিতীয় বলে উইকেট। প্রথম ওভারের যেন কার্বন কপি চলছে। প্রথম ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি, এই ওভারের প্রথম বলে ওভার বাউন্ডারি, যদিও দ্বিতীয় বলটি ওয়াইড ছিল, তারপরে দ্বিতীয় বলে বৈধ বলে উইকেট। অভিষেক ভাট নিজের বলে ক্যাচ নিলেন, 2 উইকেট 14 রানের মধ্যে। আর নিশ্চিতভাবে এখান থেকে কিছুটা হলে চিন্তা বাড়বে। টিম পারিজাত ভার্সেস রাহি 11-এর মধ্যে প্রথম সেমিফাইনাল। পরের ম্যাচ আমরা দেখব। পরের সেমিফাইনাল সানশাইন মহিষাদল ভার্সেস PB11। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 2 দলের ক্যাপ্টেনকে আবারও যেটা ঘোষণা আসছে যে রেডি থাকবেন, ইনিংস শেষ হওয়ার সাথে সাথে টসে চলে আসতে হবে। রাহি 11-এর রান সংখ্যা এখনো পর্যন্ত 14, 2 উইকেটের বিনিময়ে 1.2 ওভারে। পলি এসছেন, পলি দ্য ম্যান ফ্রম শোভা বাজার, কলকাতার এই খেলোয়াড়। তবে পলি গত ম্যাচে এসেই যেভাবে দুরন্ত স্টার্টটা দিয়েছিলেন, এই ম্যাচেও সেইভাবে দুরন্ত স্টার্ট। জানেন এখান থেকে অ্যাটাকে যেতে হবে, আক্রমণ করতে হবে। আক্রমণ যদি না করি তাহলে বোলাররা চেপে বসবে, আর যার জন্য এসেই তিনি বড় শটে গেলেন। পলি যেন মনে হচ্ছে ডাক আউট থেকে একেবারে সেট হয়ে এসছেন। আর রাহি যাদের সংগৃহীত হয়েছে 20, 2 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভার চলছে। প্রথম ইনিংস আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় যেভাবে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করেছে MLA ফ্যান ক্লাব, আবদ্ধ করেছে আমাদের সম্মানীয় বিধায়ক তিলক চক্রবর্তী, প্রত্যেক মানুষকে। তবে আগের বলে ওভার বাউন্ডারি, পরে বলটি অভিষেক ভাট কামব্যাক করলেন। এখনো 4টি বল হয়েছে এভারে, 9 করে 2 ওভার বাউন্ডারি, 1টি ওয়াইড, 1টি উইকেট। 13 রান চলে এসছে এখনো পর্যন্ত। 20, 2 উইকেটের বিনিময়ে রাহি 11 দলের। দুটোই মহিষাদলের দল, মহিষাদলের টিম। আমরা দেখতে পাচ্ছি ড্রোন ভিউ, মাঠের আবহ সুন্দর, প্রজ্বলিত বাতিস্তম্ভ, রং বেরঙের পোশাকে আজকে দর্শকরা ছুটে এসছেন ক্রিকেটের টানে। রঙিন আলোয় আরো বেশি রঙিন করে দিচ্ছে খেলোয়াড়রা। তবে ফাঁকে আবার একটি বল, রান সংগৃহীত হয়নি। শেষ 2টি বল নিশ্চিতভাবে অভিষেক ভাট কিন্তু কামব্যাক করলেন। আর শেষ বল, এই ওভারের লাস্ট বলটি করবেন ভাট। তবে লাস্ট বল থেকে প্রান্ত বদলের অর্থ রান এলো 1টি, আর সাথে সাথে দিনটা জানিয়ে দিলেন ওভার শেষ। 2 ওভারে খেলা শেষ। 2 ওভারে শেষে রাহি 11-এর 21, 2 উইকেটের বিনিময়। আর এদিকে অনেকে প্রেডিকশন শুরু করে দিয়েছেন কত হবে। তবে প্রেডিকশন মাস্টার বসে রয়েছেন আমার পাশে, মিস্টার সুরজিৎ। তবে পলি 7, লিটন বাড়ুই এখনো খাতা খুলতে পারেননি। 2 ওভারে 21, 10.50 কারেন্ট রান রেট। কি হবে আগামী ওভারগুলোতে? আর প্রথমে মাইক্রোফোনে হাত বদল হবে আমার জায়গায়। আগামী 3 ওভারের জন্য ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। অনেক অনেক ধন্যবাদ রবিদা, আরও একবার স্বাগত আপনাদের প্রত্যেককে।
পাখির চোখে রাজগ্রাউন্ড, আভিজাত্য, অভিনবত্ব। সেট হয়ে এলেন এবং 22 গজে যেন সেট হয়ে গেছেন। দুর্দান্ত টাইমিং কমলেশ গুপ্তা, পলি পাওয়ার হাউস, তার ব্যাট থেকে নান্দনিক ওভার বাউন্ডারি, বন্ধু সুইটস ওভার বাউন্ডারি, পলি। এখান থেকে আরো একবার ইনসাইড আউট, স্ট্রেট টু দা মূল মঞ্চে সরাসরি, যেখান থেকে অবলীলায় আরো একটা ওভার বাউন্ডারি। যে ছন্দটা প্রয়োজন ছিল, যে মোমেন্টাম প্রয়োজন ছিল, তৃতীয় ওভারের শুরুতেই পলি সেই মোমেন্টামটা দিয়ে গেলেন। আজকে যেন আহত বাঘ তারাই সেরাটা উজাড় করছেন। রোহিত সিং এর কথা আমরা বলছিলাম চোট নিয়ে, তবে পলির কথাও রবিদা আপনাকে বলতে হবে, কারণ পলির ডান পায়ে একটা বড় চোট আছে, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, ক্যামেরা স্ট্যান্ড যেনারা হেলাচ্ছেন প্লিজ অনুরোধ করছি হেলাবেন না প্লিজ। গতি রোহিত সিং এর প্রতি অখুশি লাগছে। সেটওয়েট শারীরিক পরিভাষা সেটাই বলছে, একদম দ্রুত গতি সম্পন্ন বোলার যখন একটা বল ডট করায়। তবে সম্ভবত এটাই বলতে চাইছেন যে ক্যাচ ছিল, সেটওয়েট এটাই বলতে চাইছেন, পলিকে ফিরতে হতে পারত। অখুশি লাগছে, অখুশি লাগছে একদম। একটা বোলার ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি হজম করার পরে তৃতীয় বলে হালকা এজ, যখন উইকেট কিপার বা দলের কোনো ফিল্ডার ক্যাচটা ড্রপ করবে, অখুশি হওয়ারই কথা বোলারের। কারণ দুটো ওভার বাউন্ডারির পরে মনে যে কতটা ক্ষত, কতটা যে দাগ রয়ে যায়, সেটা আমরা বুঝি মাঠের বাইরে থেকে। সেটওয়েট চমৎকার ডেলিভারি বল। সেটওয়েটের এই দুটো ডেলিভারি কোথাও রবিদা আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অ্যাসেস দেখছি আমরা পার্থের মাঠে। এমএলএ কাপ, এমএলএ ফ্যান ক্লাব 5th এডিশন মূল মঞ্চ। এই মুহূর্তে আপনারা দেখছেন ট্রফি ক্যাবিনেট বলতেই পারি আমরা এমএলএ কাপের ড্রোন ভিউ। দুর্দান্ত একটা মূল মঞ্চ। আরো একবার প্রতিচ্ছবি, অ্যাসেজের প্রতিচ্ছবি রাজগ্রাউন্ডের মাঠে। প্রথম দুটো ওভার বাউন্ডারির পরে তিনটে রাইজিং ডেলিভারি, ব্যাটারদের কাছে কোনো সদুত্তর ছিল না। এটাই ক্রিকেট। আরো একবার মূল মঞ্চ আপনাদের প্রত্যেকের সামনে। 34 দুটো উইকেটের বিনিময় 2.5 ওভারের খেলা হয়েছে। সেটওয়েট সন্তোষ কুমার, তবে বারবার নয়। যেমন সপ্তাহের প্রত্যেকটা দিন রবিবার হয় না, প্রত্যেকটা দিন যেমন তোমার জন্য ছুটি থাকে না, প্রত্যেকটা বল ডট হবে না। শেষ ভালো যার, সব ভালো তার। প্রিন্স অফ বনগা লিটন বারুই, ডিপ স্কয়ার লেগের ওপর থেকে আরো একটা নান্দনিক ওভার বাউন্ডারি। প্রশান্ত হোন্ডা ওভার বাউন্ডারি, 6 রান। তৃতীয় ওভারে খেলা শেষ, 3 ওভার থেকে 40। হাই স্কোরিং ম্যাচ। আমরা বলছিলাম ডার্বি, মহিষাদল রাজগ্রাউন্ডে মহিষাদল ডার্বি বলছিলাম আমরা, কারণ একদিকে রাহি 11 টিম অনার উজ্জ্বল পারালি অ্যান্ড দেয়ার ব্রিগেড, এবং অপরদিকে ক্লাব পারিজাত, তাদের পুরো টিম। প্রত্যাশা কাদের পূরণ হবে? সবাই প্রহর গুনছেন প্রথম দল হিসেবে কারা যাবে ফাইনালে। সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে এই 14টা ओवर। स्वागत है आप सभी का फिर एक बार एमएलए फैंस क्लब प्रेजेंट एमएलए कप 5th एडिशन, पहला सेमीफाइनल। पहला 3 ओवर के बाद 40। शिवम गौतम दिल्ली की एक और फिरकी गेंदबाज, फिरकी का जादूगर, कटार मास्टर, लेकिन सामने पॉली द पावर हाउस। विकेट कीपर शायद दानी आए हैं, सुरेश भाट।
दूर वाले छोर से शिवम गौतम, स्लोअर हवा में, नो मैंस लैंड। थर्ड में थोड़ा सा डीप था, अभिषेक भाट पहुंच नहीं पाए, आसानी के साथ सिंगल मिल जाएगा। ऑन स्ट्राइक लिटन बाडवी, हम इसे प्यार से टेनिस क्रिकेट का लिटिल मास्टर कहते हैं। कुछ ही दिन पहले लगातार 8 मैच में 8 अर्धशतक बनाए थे लिटन बाडवी, द लिटिल मास्टर, प्रिंस ऑफ बोनगा। ये देखिए डगआउट, प्लेयर्स डगआउट। मेडिकल टीम लिटिल मास्टर हुक करने की कोशिश, हवा में गेंद, पीछे फील्डर भाग रहे हैं। निमाई दास, 1 रन की इजाफा होगा। लगातार 2 सिंगल, उसी सिंगल के चलते 42-42। बहुत सारे लोग, भारी तादाद में लोग हमारे साथ राज ग्राउंड में वो भी मौजूद है और कहीं ना कहीं लाइव स्ट्रीमिंग में भी मौजूद है। एक्टोस द लाइन, स्लॉग स्वीप, पीछे फील्डर सकलिन। लगातार 3 सिंगल, चिकी सिंगल। एक और बार देखिए ड्रोन व्यू नजारा। ऐसा फ्रेम और कहां। इस बार कट, पीछे फील्डर। चले कमाल की गेंदबाजी, प्रशंसा करना होगा शिवम गौतम की। अगर शिवम के बारे में चर्चा किया जाए, इस ओवर में 4 गेंद 4 सिंगल, बेहतरीन गेंदबाजी। लिमिटेड ओवर फॉर्मेट यानी फटाफट क्रिकेट में हर बल जो कि सिंगल स्ट्राइक को रोटेट कर रहे हैं, प्रशंसा करना होगा, प्रशंसा करना होगा। बॉल पर दानी गलती की है, गलती की है दानी। 1 रन की इजाफा। मिस्टर तिंडा कह रहे बाइक के चलते। 5 बॉल 5 सिंगल, 10 बॉल 21 रन बनाकर नाबाद पॉली। 6 बॉल 8 बनाकर नाबाद लिटन बाडवी। चलिए अंत फला तो सब फला, नो बॉल के साथ ओवर बाउंड्री मिल जाएगा। वो आगाज कैसा भी हो किसी को फर्क नहीं पड़ता, बस अंजाम अच्छा होना चाहिए। वो पहला 5 गेंद 5 सिंगल, वो आखिरी गेंद नो बॉल के साथ ओवर बाउंड्री, तोहफा था। और लिटन बाडवी द लिटिल मास्टर कह रहे हैं तोहफा कबूल है। एक और बार नजारा देखिए, ऑप्शन के काफी बाहर, छक्के के साथ स्लॉग स्वीप की कोशिश, डॉट बॉल। चले 7 रन जो कि एक्स्ट्रा के तौर पर बेनिफिट विपक्षी टीम को मिला। यहां से ओवर की समाप्ति। शिवम इस ओवर में थोड़ा सा महंगा साबित हुए और छक्के के साथ 50 पूरा किए है टीम 52। 2 विकेट के नुकसान पर टीम राही 11, उज्जवल पराली एंड देयर एंटायर ब्रिगेड। चैंपियन टीम के लिए 1,60,001 रुपया इनामी राशि और साथ में चमचमाता हुआ ट्रॉफी। रनर्स अप टीम के लिए 1,20,001 रुपया और साथ में चमचमाता हुआ ट्रॉफी। 8 टीम हिस्सा लिए हैं इस टूर्नामेंट में। आज अगर क्रिकेट के लिए है, कल फुटबॉल के साथ हम चलेंगे। आखिरी 3 ओवर 18 बॉल। यहां से शतक तक पहुंचने की कोशिश में रहेगा टीम, लेकिन अभिषेक भाट कुछ अलग सोच में आए हैं। शॉर्ट ऑफ लेंथ हुक किए हैं पॉली द पावर हाउस, और हवा के संग संग बात करते करते सीधा गेंद मैदान के बाहर। 6 रन फ्रॉम पॉली द पावर हाउस।
पॉली, कल अगर देखा जाए तो सोनारपुर स्पोर्ट्स कार्निवल में जो बल्लेबाजी किए थे आज वहीं से शुरुआत किए हैं, वहीं से मोमेंटम को शिफ्ट कर रहे हैं पॉली। वन ब्रिंग्स टू आता हुआ, एक को दो में तब्दील कर देंगे। वो पिछला वाला स्क्वायर लेग और डीप फाइन लेग के ऊपर से, पर ये कवर पॉइंट के ऊपर से अपना क्लास दिखाते हुए पॉली। बैक टू बैक ओवर बाउंड्री फ्रॉम कमलेश गुप्ता। Once again, special thanks to our honorable MLA तिलोक कुमार चक्रवर्ती साहब, जिस तरह से पूरे टीम को एकत्रित किए हैं, वेल ऑर्गेनाइज्ड टूर्नामेंट कहेंगे तो कम नहीं होगा, सबने प्रशंसा की है। इस बार लो फुल टॉस, और फुल टॉस का ये फुल बॉस है, अपने घुटने पर बैठे हैं, सीधा मैदान के बाहर फेंक दिए हैं। दबाव अभिषेक भाट के ऊपर। इस ओवर में लगातार 3 ओवर बाउंड्री, यानी टीम पारिजात के ऊपर थोड़ा सा दबाव, प्रेशर, जो प्रेशर को झेलेगा वही तो क्रिकेट खेलेगा। प्रेशर आपको लेना होगा। कमलेश गुप्ता 13 बॉल 39 बनाकर नाबाद, स्ट्राइक रेट 300। इस फॉर्मेट में बेहतरीन स्ट्राइक रेट कहेंगे तो कम नहीं होगा। हर बॉल 300, यानी हर बॉल में 3 रन बनाए हैं। क्या ऊंचाई ज्यादा दूरियां कम? जी हाँ, पर गलती किए हैं। इस बार लिटिल मास्टर अक्रॉस द लाइन, सकलिन भाग रहे हैं, कमाल की थ्रो। बर्दाश्त करने की कोशिश कर रहे हैं, सिंगल के चलते 1 रन की इजाफा 72। इस ओवर के बाद अभी भी 2 ओवर यानी 12 बॉल बचे हैं। यही क्रिकेट है। आप सोच रहे हैं आसान है, पर इतना आसान नहीं है। अच्छा, इनिंग्स ब्रेके सेकंड सेमीफाइनल मैच टॉस হবে, জয়েন করবেন দুই দলের ক্যাপ্টেন। अक्रॉस द लाइन धोखा, निमाई को धोखा दे दिया मैदान। एक रन वाइटल है, एक रन वाइटल होगा इस मैच के लिए, क्योंकि ये फाइनल से पहले बड़ा फाइनल, दैट मीन्स सेमीफाइनल। और 23 बॉल में 60 रन की जो पार्टनरशिप, जो भागीदारी पॉली और लिटन बारुई के बीच में, प्रशंसा करना होगा। 5 ओवर की समाप्ति के बाद 74, 2 विकेट के नुकसान पर, और आखिरी 2 ओवर पहला इनिंग्स। माइक्रोफोन में तब्दीली, स्वागत रबिदा। ধন্যবাদ সুরজিৎ। প্রথম 2 ওভারে 21 রান, আর লাস্ট 3 ওভারে যেখানে সংগৃহীত হয়েছে 53 রান, রানের গতি বেড়েছে। একটু আগে বলছিল যে পার্টনারশিপের কথা। আচ্ছা, দুই দলের ক্যাপ্টেন মূল মঞ্চের সামনে জয়েন করবেন টসের জন্য। নেক্সট ম্যাচ 60 রানের একটা পার্টনারশিপ তৃতীয় উইকেটে দলকে সাহস যোগাচ্ছে। লিটন বারুই 15 রানে অপরাজিত নবল থেকে।
অপরদিকে পলি যে কাজ করা দরকার সেটা করে যাচ্ছে। 42 রান 15 বল থেকে। দর্শকরা খুশি, আজকে এই জুটির ব্যাটিং দেখে রাহি 11-এর সমর্থকরা তারা খুশি। যেভাবে ব্যাটিং হচ্ছে, যেভাবে পার্টনারশিপ হচ্ছে, এখনো 2 ওভারে খেলা বাকি। 14.8 এখনো কারেন্ট রান রেট বাকি রয়েছে, এখনো 2 ওভার। এই হারে যদি রান আসে তাহলে 100 রান অন্তত ছুঁয়ে ফেলবে রাহি 11, আর 3 অঙ্কে পৌঁছে গেলে একটা প্রেসার থাকবে। আর এদিকে শিবম তার প্রথম ওভারের এই ওভারে প্রথম বলটি করলেন। এর আগে 1 ওভার বল করেছিলেন, 11টি রান দিয়েছিলেন, যদি উইকেট আসেনি তার হাত ধরে। আর 11টি বলে খেলা বাকি। কাঁপছে মাঠ, শিশিরে ঠান্ডা হাওয়া বইছে মাঠে। তবে এদিকে ফাইন লেগের দিকে ফাইন খেলেছেন, 4টি রান। আর এখনো পর্যন্ত 9 করে লিটন 19টি রান করে ফেলেছেন 11 বল থেকে। 78, 5.2 ওভারে রাহি 11। টিম পারিজাত ভার্সেস রাহি 11-এর মধ্যে প্রথম সেমিফাইনাল। এই ম্যাচের পরেই সেকেন্ড সেমিফাইনাল, পিবি 11 ভার্সেস সানশাইন বৈশা দল। তবে এবারে নো বলের সংকেত। আর ব্যাটারের সামনে একটা সুবর্ণ সুযোগ, লাইসেন্সটা ফ্রি, তবে সেই লাইসেন্স ফ্রি বলে বড় শট খেলতে পারেনি। এখনো 9 করে রান সংগৃহীত হয়েছে 80। এই ওভারে একটি মাত্র বাউন্ডারি এসছে, সব মিলিয়ে 6 রান 3 বল থেকে। আরো এই ওভারে 3টি বাকি রয়েছে, 1 ওভার 9 বলে খেলা বাকি। 11 টস হারার পরে তাদেরকে ব্যাটিং করতে হচ্ছে 5.3 ওভারে 80। তবে শিবম এই ওভারে অনেকটা কামব্যাক করতে পেরেছে, অনেকটা রানি গতিটাকে মন্থর করাতে পেরেছেন। ছটপট করছে পলি বড় শটের জন্য। 262.50 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন, 6টি ওভার বাউন্ডারি, 42 রান। আর এদিকে ওভার বাউন্ডারি চলে এলো, 42 থেকে 48 রানে পৌঁছে গেল। 17 বল থেকে পলি, 7টি ওভার বাউন্ডারি। এই ওভারের শেষ বল, 6ষ্ঠ ওভারের। আর এখান থেকে বড় শটের চেষ্টা ছিল, তবে ফিল্ডার পার করতে পারেনি। রবি রজকের হাতে ক্যাচ, উইকেট। আর 40 রানে ফিরতে হলো পলিকে। পলি ফিরলেন, তবে মন জয় করলেন। আজকে একটা ভালো ইনিংস উপহার দিলেন, যে বিধ্বংসী ব্যাটিংটা করলেন তাতেই মন্ত্রমুগ্ধ সমুদ্র হিমাচল। এক ঐশ্বর্য ইনিংস, এক অবিশ্বাস্য ইনিংস। আর এই ইনিংস দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিল। 48 রান করে ফিরলেন পলি। তৃতীয় উইকেটে পতন হলো 86 রানের মাথায়। আর তৃতীয় উইকেটে 72 রানের একটা পার্টনারশিপ, লিটন বারুই আর পলির মধ্যে 72 রানে একটা পার্টনারশিপ তৃতীয় উইকেটে জুটিতে। এবার মাঠে এসছেন কুল কম্পোস্ট একজন অধিনায়ক, তবে লিটন বারুই তিনি মুখোমুখি হবেন শেষ ওভার। প্রথম ইনিংসের আর একটি ওভারে খেলা বাকি, 86 রান। 3 অঙ্কে ছোঁয়ার একটা চেষ্টা থাকবে বল হাতে। পান্ডে, দ্য ম্যান ফ্রম দিল্লি, রাজধানী থেকে আসাই খেলোয়াড়, অনেক খেলোয়াড়। শীত আসা মানে পরিযায়ী পাখিদের আগমন, শীতের অতিথিদের দেখার জন্য।
ছুটে আসা হয় বলতে বলতে আবার একটি বল, তবে সেটা একটু থামাচ্ছি, দুই দলের ক্যাপ্টেন একটু দ্রুত জয়েন করবেন টসে। টিম সানশাইন, টিম PB11 কন্টাই, দ্রুত জয়েন করবেন, দ্রুত, খুব দ্রুত। ইতিমধ্যে পরবর্তী ম্যাচের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের টসের জন্য ওয়েলকাম ইতিমধ্যে জানানো হয়েছে। টসে থাকবেন সুরজিৎ, এই ইনিংসটা শেষ হবে, তারপরে সেকেন্ড সেমিফাইনালে টস হবে। সানশাইন ভার্সেস পিবির মধ্যে সেকেন্ড সেমিফাইনাল। আবারও দেখবো আমরা একটি বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। লিটন 26 রানে অপরাজিত, 92। পরের বল এবার মিড উইকেটের ওপর দিয়ে আবারও একটি ওভার বাউন্ডারি। আর পরপর দু বলে দুটি ওভার বাউন্ডারি, 32 রানে অপরাজিত। পরের বল থেকে লিটল বারুই, দুটি রান হলেই রায় 11 3 অঙ্কে পৌঁছে যাবে, তবে মাতিয়ে দিচ্ছে আজকে লিটন বারুই। শেষ ওভার পান্ডে, আর এদিকে নো বলের সংকেত, তৃতীয় বলটি নো বল, ওভার স্টেপিং এর জন্য। আর অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল নো বলের সংকেতে। সিগন্যালের অন্তত খুশি হতে পারেনি ফিল্ডিং দল, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন, DRS নিয়েছেন। কি হবে এখান থেকে? প্রথম ল্যান্ডিং কোথায় ছিল? পান্ডের প্রথম ল্যান্ডিংটা কতটা ভেতরে কতটা বাইরে ছিল সেটা পরখ করবেন দুই অভিজ্ঞ আম্পায়ার। আর সিদ্ধান্ত চলে এলো, আমরা স্ক্রিনে চোখ রাখবো ল্যান্ডিংটা কোথায় ছিল। ইতিমধ্যে ফেয়ার ডেলিভারি, আর লাইনের অনেকটা ভেতরে প্রথম ল্যান্ডিংটা, এবং ফিল্ডিং দল তারা যে DRS নিয়েছিলেন সেটা অন্তত বহাল থাকলো। ডট বল, 3টি বল হয়েছে, 12 রান 98, 6.3 ওভারে। রাহি 11-এর সামনে আর 3টি বলের খেলা বাকি, 32 রানে লিটন বারুই ছটপট করছেন রানের জন্য। কবিতা, আচ্ছা ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেন টসে জয়েন করবেন খুব দ্রুত। ফান্ডে যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। বোলিং কোথাও যেন ভাবিয়ে তুলছে। লাস্ট ওভারে 4 বল থেকে 3টি ওভার বাউন্ডারি। লিটন বারুই আজকে সংঘার মূর্তিতে ব্যাট করছেন, 38 রানে অপরাজিত। আপিল এখান থেকে আঙুলটি তুলে দিয়েছেন, উইকেট চলে এলো, তবে নিশ্চিতভাবে দর্শকরা করতালি দিয়ে অভিনন্দিত করছেন আজকের
এক ঐশ্বরীয় ইনিংস তিনি উপহার দিলেন, ছোট্ট অথচ বিধ্বংসী। আর নিশ্চিতভাবে তাতেই মুগ্ধ আর সমুদ্র হিমাচল প্রত্যেকেই মুগ্ধ হয়েছে তার এই ইনিংসে। আর একটি বলে খেলা বাকি, তবে শেষ ওভারে 3টি ওভার বাউন্ডারি এসছে। উইকেট এলো পান্ডের হাত ধরে, আর একটি বল, তবে ইয়েস নো, এখনো সুযোগ রয়েছে রান আউটের, তবে উইকেট। একটু যেন কোথাও ছটপট করছেন রান নেওয়ার জন্য। আর এদিকে ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন ওয়াইডের জন্য। থ্যাংক ইউ রবিদা। আচ্ছা, দুটো টিমের ক্যাপ্টেন দ্রুত জয়েন করবেন টসে। আমাদের ম্যাচ কোনো রকম ব্রেক থাকবে না, কন্টিনিউ থাকবে। ক্যাপ্টেন ফ্রম সানশাইন এবং PB11 কন্টাই মূল মঞ্চের সামনে টসে জয়েন করবেন। PB11 কন্টাই এবং সানশাইন 2 মিনিটের মধ্যে জয়েন করতে হবে টসে, দ্রুত জয়েন করবেন। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করছি, ক্যাপ্টেন ফ্রম সানশাইন, ক্যাপ্টেন ফ্রম PB11 কন্টাই, খুব দ্রুত জয়েন করতে হবে। সাত ওভারের খেলা শেষ হলো। নির্ধারিত যে 7 ওভার প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে। আমরা প্রথমে স্কোর কার্ডের দিকে নজর রাখবো। শুরুতে সঙ্গম আউট হয়েছিলেন 6 রান করে, রিটন বারোই 38 18 বল থেকে, রেহান 6, পলি 48, দীপ রান করেননি, আর উজ্জ্বল কোনো রান করতে পারেন। সব মিলিয়ে রান সংগৃহীত হয়েছে নির্ধারিত 7 ওভারে 104। জিততে হলে 105 রান করতে হবে। আর বোলিং বিভাগের দিকে যদি আমরা নজর রাখি, সেটোয়েট 2 ওভার 24 রান 1টি উইকেট, অভিষেক 2 ওভার 36 রানে 1টি উইকেট, শিবম 2 ওভার 23 রানে 1টি উইকেট, আর পান্ডে 1 ওভার 18 রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন। জিততে হলে 105 রানের দরকার। ইতিমধ্যে এক দর্শক বন্ধু তিনি একটি কবিতা লিখে পাঠিয়েছেন, তবে সেটা নিশ্চয়ই আপনাদের শোনাতে হবে। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ রবিদা। তার আগে টস। থ্যাংক ইউ। So, thank you. We are here for the toss. Vital match, semi-final match. Robin Hood flick করছেন। দীপক পাপি যাদব কি কল আসছে সরাসরি? হেড। Heads is the call. And it's tails. हुडा, टॉस पेपर में गया सेमीफाइनल, बड़ा मुकाबला, क्या करना चाहेंगे? फील्ड फर्स्ट। एक अच्छा मैच? बिल्कुल भैया। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। বাপি, ব্যাট করতে হবে, একে অপরকে হাতের তালুর মতো চেনা প্রতিপক্ষ। 7 ওভারের ম্যাচ, কত রানের একটা লক্ষ্যমাত্রা থাকবে এখান থেকে? সকালেও ব্যাট করছি, এখনও ব্যাট করবো, একটা ভালো স্কোর করব, আর বলারদের একটু ফ্রি মাইন্ড করতে হবে আমাদেরকে। শুরুর দিকে বাপি যাদব বাহুবলীর যে ঝড়, সেটা আমরা গত ম্যাচে দেখেছি, এই ম্যাচেও কন্টিনিউ করতে চাইবেন? একদম 100% থাকবেন যদি। থ্যাংক ইউ বাপি, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আপাতত আমরা সেকেন্ড সেমিফাইনালের ম্যাচের টস এটা কমপ্লিট করলাম। নবীন হুডা, ক্যাপ্টেন ফ্রম PB11 কন্টাই, টসে জয়লাভ করেছেন এবং যেভাবে চলতে আছে সকাল থেকে টসে জিতে ফিল্ডিং এর যে রীত সেটা কন্টিনিউ করেছেন। চেস করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন নবীন হুডা ফ্রম PB11 কন্টাই। এখান থেকে আমরা সরাসরি কমেন্ট্রি বক্সে ফিরছি, যেখানে অপেক্ষা করছেন রবিদা। ওভার টু রবিদা। ধন্যবাদ সুরজিৎ। আর দ্বিতীয় অংশে আমরা ফিরবো। ইতিমধ্যে সমর কুমার সিংহ একটি কবিতা লিখে পাঠিয়েছেন। খেলা মানে মিলন মেলা, আনন্দেরই বান, খেলা মানে খুশির লড়াই, টেনশন টান টান, খেলা মানে শরীর গড়া টাটকা তাজা তাজা, খেলা মানে বন্ধু মাঝে হচ্ছে কে আজ রাজা, খেলা মানে মনের জোট ইচ্ছে ধরার ভোজ, খেলা মানে পরিশ্রম শক্তি পাবার খোঁজ, খেলা মানে আরও শেখা ভুলের ভাবনা থেকে, খেলা মানে রঙিন হওয়া উত্তেজনা মেখে, খেলা মানে হারা জেতা কিছুক্ষণের জন্য, খেলা মানে সবুজ হওয়া একখানি অরণ্য, খেলা মানে পরিচয়
প্রিয় হবার পথ, খেলা মানে জীবনবোধ, এগিয়ে চলার রথ। খেলা মানে ক্রান্তি ফেলা, সুস্থ থাকার দিন। খেলা মানে মনে চাঁদ, জীবনটা ভয়হীন। খেলা মানে প্রথা ভেঙে আলোকিত হওয়া, আর খেলা মানে দক্ষ হয়ে প্রশংসাকে পাওয়া। আর খেলা মানে খুশি পাওয়া খাঁটির থেকেও খাঁটি। খেলা মানে খনি খোঁজার একটি সেরা খাঁটি। ধন্যবাদ। আর সমরবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় ইনিংসে ফিরবো, তবে ধন্যবাদ জানাতে হবে আমাদের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, আমাদের এই টুর্নামেন্টের যিনি অভিভাবক, যার পৌরোহিত্যে চলছে আমাদের এই টুর্নামেন্ট। তবে ধন্যবাদ আমাদের মানিক বাবুকে, যেভাবে আগলে রেখেছেন তার টিম, এই 22 গজ, এই মাঠ, যারা প্রতি বছরই আমাদের উপহার দেন, কখনো ক্রিকেট কখনো ফুটবলে। আমরা ধন্যবাদ জানাই মানিক এবং তার এন্টার টিমকে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য 1,60,001 টাকা, সঙ্গে সুদিষ্ট ট্রফি। রানার্স দলের জন্য 1,20,001 টাকার সঙ্গে ট্রফি। সেমিফাইনাল লুজার দলের জন্য 15,001 টাকা সঙ্গে ট্রফি। এছাড়াও থাকছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটার, বেস্ট উইকেট কিপার সহ নানান পুরস্কার। তবে ধন্যবাদ আমরা জানাই প্রশান্ত